তোকে একটা কথা বলে রাখছি, সামনে তো বিরোধিতা করতে পারবো না, তাই আড়ালেই বলে রাখছি, ডলের সঙ্গে তোর বিয়ের নিয়ে কথা চলছে। কি? আমি যেরকমটা শুনেছিলাম সেরকম বললাম আর কি। এখন বোধহয় সেই বিষয় নিয়েই আলোচনা হবে। আমি যে একেবারে অনুমান করিনি তা নয়, কিন্তু যেহেতু ওরা আমায় কিছু বলেনি, আমিও কিছু বলিনি। দেখ, আমি তোর স্বাধীন ইচ্ছা নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু তুই যদি সেটেল করতে চাস, আমি এরকমই একটা অনুমান করেছিলাম। তবে যদি করিস আর কি, না মানে ডল মেয়েটা ভালোই, মানে ওপর ওপর দেখে যত দূর বুঝি আর কি। দাদা, বিষয়টা ভালো বা খারাপের কথা নয়, বিষয়টা হচ্ছে আমি কি চাই। এখন এই বয়সে এসে হঠাৎ করে এমন একজনের সঙ্গে সেটেল হওয়া যার কথা আমি চিন্তাই করিনি, এই ধরনের অবিমৃষ্যকারিতা আমার পক্ষে করা সম্ভব নয়। অ্যাবসলিউটলি রাইট। দেখ, বলা ভালো, মানে জানতে চাইছি আর কি। আমি কখনো তো তোকে সেভাবে জিজ্ঞাসা করিনি। এতদিন যে তুই ওই পরিবারের সঙ্গে থাকবি, তোদের অসম্ভব ভালো সুসম্পর্ক বৌঠানের সঙ্গে, চন্দ্রদের বাড়ির সঙ্গে, তোর ওদের জীবনে কন্ট্রিবিউশন আছে এবং ওদেরও তোর জীবনে কন্ট্রিবিউশন আছে, আমি যতটুকু বুঝেছি। তারপর কি কোথাও কোনো রকম দূরত্ব তৈরি হয়েছে? মানে আমি তো সংসারের সবটা বুঝি না, আমি আমি জিজ্ঞাসা করছি কি জানার জন্য। মানে কিছু কিছু বিষয় আমার চোখে লেগেছে আর কি, সেই জন্যই বলা। তুই কতটা জানিস দাদা? তোর বৌদির কল্যাণে অনেক কিছুই জানি, কিন্তু সেই জানাটা ঠিক জানা কিনা সেইটা জানতে চাইছি। আমি তাহলে তোকে বলি যে হ্যাঁ, আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, কিন্তু সেটা হয়েছে বুবলাইয়ের বিয়ের পর, ওর বউ আসার পর। এতে বৌমার কি দোষ? আমি তো দোষ দিচ্ছি না, আমি তো জানি তার পক্ষে কি করা সম্ভব। বুবলাই বৌঠানের ছেলে, বৌঠানের পক্ষে তার ছেলেকে প্রায়োরিটি না দেওয়াটা সম্ভব নয়। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।